আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আজকে আমরা কথা বলতে হয় আমাদেরকে। প্রথমত আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন সবাই মিলে, যেন আমরা আমাদের যে তথ্যগুলো আসে আমরা যেন আপনাদের কাছে পৌঁছাতে পারি এবং কি আমাদের ভাইদের কাছে পৌঁছাতে পারি, আমাদের ছাত্র জনতার ভাইদেরকে নিরাপত্তার ব্যবস্থা করতে পারি, সতর্ক থাকার সতর্ক ব্যবস্থা করতে পারে এবং কি জালিম জালিম ভারতীয় রয়ের এজেন্ট আওয়ামী লীগের যে দালালগুলো আছে এবং কি সন্ত্রাসীগুলো আছে তাদেরকে যেন প্রতিহত করতে পারে। এটা হলো আমাদের কাজ, আমরা করতে হবে, আমরা সতর্ক করতে হবে, আমাদের সচেতন নাগরিকদেরকে সচেতন করতে হবে। আজকে আমি সারা বাংলাদেশের সবাইকে বলি, সব মানুষকে বলি, সব সব নাগরিকদেরকে বলি, সবাই মিলে বাংলাদেশে হাঁ ভোট দেবেন এবং কি আপনাদের এই সংবিধানে যে রঙ্গিল পেপারটা আসবে এখানে আপনারা সবাই হাঁ ভোট দেবেন প্রথমত। দ্বিতীয়ত, আপনারা বাংলাদেশের সৎ ব্যক্তিদেরকে ভোট দিবেন, কোনো মার্কা দেখে ভোট দিবেন না, দয়া করে কোনো মার্কা দেখে ভোট দেবেন না, সবাই সৎ ব্যক্তিদেরকে ভোট দেবেন। প্রিয় দেশবাসী, দ্বিতীয়ত, আজকে বাংলাদেশে আমাদের যে জুলাই যোদ্ধা এই শরীফ ইসলাম হাদি, আপনাদের দোয়া, আমি প্রথমত তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থ করে, এই জন্য আমরা দোয়া করি। সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করতেছে এবং কি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। তৃতীয়ত, আজকে বাংলাদেশের যে রাজনীতিকটা আবারও বাংলাদেশে যে আমাদের জনগণের অধিকার হরণ করার জন্য বাংলাদেশে যে হা ভোট না ভোট নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত গ্রামে গঞ্জে আমি দেখতেছি কেউ জানে না। তো আমি নির্বাচন কমিশনার সহ এবং কি জামাতের সহ এনসিবি সহ যারা আছে সবাই মিলে বাংলাদেশের জনগণকে বুঝাইতে চেষ্টা করবেন যেন সবাই হাঁ ভোট না ভোট দেয়, সবাই যেন হাঁ ভোট না ভোট দেয়। তো প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা বাংলাদেশে সুস্থ নির্বাচন কিভাবে আমরা আশা করব? আজকে আমাদের সন্তান, আমাদের ছোট ভাই এবং কি হাদিকে যেভাবে গুলি করা হয়েছে, আমরা এই 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 সন্ত্রাসীদেরকে এখন পর্যন্ত এই সরকার গ্রেপ্তার করে না, সেনাবাহিনী পুলিশ গ্রেপ্তার করে না, অথচ বিভিন্ন জায়গার থেকে আমাদের যে তথ্যগুলো আসছে, তথ্য প্রমাণ সহ এই গোয়েন্দা বাহিনীর প্রধান এবং কি বাংলাদেশের যে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী এবং কি সেনাবাহিনী, এরা হইল ভারতের রয়ের এজেন্ট। এই পুলিশ সেনাবাহিনী আমরা বাংলাদেশে দেখতে চাই না। বাংলাদেশের ছাত্র জনতার প্রতি আহ্বান, সব জনগণের প্রতি আহ্বান, আমাদের এই অযোগ্য পুলিশ বাংলাদেশ থেকে সাসপেন্ড করা হোক, আমাদের এই অযোগ্য পুলিশ বাংলাদেশে সাসপেন্ড করা হোক। আমি বাংলাদেশের মানুষকে বলবো এবং কি অন্তর্বর্তী সরকারকে বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো এবং কি বাংলাদেশে অযোগ্য সেনাবাহিনী, অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা, অযোগ্য এই ভারতের দালাল এই আসিফ নজরুল, এদেরকে বহিষ্কার করতে হবে। এদেরকে আইজোক কাইলোক আমরা আইনের আওতায় আনবই। এরা আজকে এই হাদিকে মারার রাস্তা করে দিছে একমাত্র বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এবং কি মির্জা আব্বাস, আমির খুসরু, সালাউদ্দিন আহমেদ, এরা আজকে তাকে হত্যা করার যে প্ল্যানগুলো করার রাস্তা করে দিছে। এদেরকে আমরা বারবার বলছি। আজকে কাউসার কামাল যে আজকে হাদিকে গুলি করা হয়েছিল, এই সন্ত্রাসীকে জামিন করাই দিয়েছে কাউসার কামাল। আজকে বাংলাদেশের মানুষকে বলি, সবাইকে বলি, আমাদেরকে সোচ্চার হয়ে থাকে সারা বাংলাদেশের মধ্যে, আমাদেরকে প্রতিটা জায়গায় আপনাদের প্রতি আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, আমাদেরকে ছাত্রদেরকে
সারা বাংলাদেশে নির্বাচনের টাইমে নিয়োগ দেওয়া হোক, সারা বাংলাদেশের ছাত্র জনতাকে নিয়োগ দেওয়া হোক সেনাবাহিনীর সাথে, পুলিশ বাহিনীর সাথে। কারণ সেনাবাহিনী একটা বেইমানের দল, পুলিশ বাহিনী একটা বেইমানের দল, এরা ভারতীয় রয়ের এজেন্ট। এদের দিয়ে আমরা বাংলাদেশে সুস্থ নির্বাচন আশা করি না। এই সাথে আমাদেরকে সৎ ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হবে। আমরা বাংলাদেশের জনগণকে বলবো, বাংলাদেশের নাগরিকদেরকে বলবো, বাংলাদেশের সচেতন মানুষদেরকে বলবো, বাংলাদেশে আপনারা সবাই সৎ ব্যক্তিদেরকে ভোট দেবেন, সৎ ব্যক্তিদেরকে ভোট দেবেন। আপনারা প্রিয় ভাই বোনেরা, আপনাদের প্রতি আহ্বান, আপনারা দয়া করে এবারকার সৎ ব্যক্তিদেরকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের বিভিন্ন, আজকে হাসনাত আবদুল্লাহ সহ আমাদের জুলাই যোদ্ধা যারা আছে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি, এবং কি চারিদিকে মাঠে থাকার আহ্বান জানাই। নির্বাচনের আগ পর্যন্তই সবাই মিলে সতর্ক থাকবেন, এবং কি যেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে পাইবেন, যে কোনো বিএমপি সন্ত্রাসী হোক, যে কোনো সন্ত্রাসী, যেই দলের সন্ত্রাসী হোক, যেই দলের সন্ত্রাসী হোক, তাদেরকে এই আইনের আওতায় উঠে দিবেন। প্রথমে গণপিটানি দিবেন, প্রথমে গণপিটানি, এরপরে আইনের আওতায় উঠে দিবেন, যেন কেউ বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কার্যকলাপ চালাতে না পারে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আহ্বান, আপনারা দয়া করে বাংলাদেশের সৎ ব্যক্তিদেরকে ভোট দেবেন। আর আমি মনে করি যে আজকে হাদিকে গুলি করার পিছনে সম্পূর্ণ দায়ী হলো এই মির্জা আব্বাস, আমির খুসরু, ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ। এরা হলো মূল কারিগর। এরা ভারতের সাথে হাতাত করে, আমাদের আওয়ামী লীগের সাথে হাতাত করে বাংলাদেশে এই হত্যাকাণ্ডগুলো, নির্বাচন বন্ধ করে দিতে চাইছিল। কারণ এরা মামলা পর্যন্ত করছিল নির্বাচন আরো 1 বছর পিছ নামানোর জন্য। তো প্রিয় ভাই বোনেরা, আমরা চাই বাংলাদেশের সৎ ব্যক্তিদেরকে নির্বাচনে। এরা কোনো জিয়া রহমানের বিএমপি ন, এরা কোনো খালেদা জিয়ার বিএমপি ন, এরা হইল ভারতের দালাল বিএমপি। আমরা বাংলাদেশের 64 জেলার মধ্যে আজকে আমরা এদের কারণে নিরাপত্তাহীন ভুগতেছে। এই ভারতীয় দালাল বিএমপি, যারা বামের থেকে সব নেতাদেরকে উঠে আনছে, কিন্তু নিজের দলের কর্মীদেরকে তারা নিয়োগ দেয় না। এরা ভারতীয় দালাল বিএমপি। আমরা মনে করি যে নিজের দল থেকে যারা উৎপাদন করে আসছে বিএমপি কর্মীরা, তাদেরকে এরা নিয়োগ দেয় না, তারা দিয়েছে ভারতের দালাল, এবং কি বাংলাদেশ বিরোধী দালাল যারা আছে তাদেরকে নিয়োগ দিয়েছে এরা। তো আজকে বাংলাদেশের মানুষকে বলি, সবাইকে বলি, আপনারা দয়া করে সোচ্চার থাকবেন। আর বাংলাদেশে জামাত ইসলামকে বলতেছি, আখতার হোসেন নামে যে ভারতের দালাল রয়ের এজেন্ট, তাকে আপনারা বহন করে নিছেন, তাকে দিয়ে আপনারা কি বাংলাদেশে কি আবার জামাত ইসলামকে প্রশ্নবিদ্ধ করছেন, বোর্ডের ক্ষতি করতেছেন, তাদেরকে বোর্ডের ক্ষতি করতেছেন। আখতার ইসলাম বাংলাদেশে ইসলাম বিরোধী ছিল, ইসলাম বিরোধী, এরা বিএমপির মধ্যে থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল, তাকে দেওয়া হয় না। আবার বাংলাদেশে কেন আবার যে সমালোচক, যে জামাতের সমালোচক আবার ছিল, তাদেরকে কেন আবার এই আখতার হোসেন নামে যে জালিমকে আপনারা এই দলে নিয়ে আপনারা বোর্ডের ক্ষতি করতেছেন, দলের ক্ষতি করতেছেন। আমরা এইসব ভারতীয় দালালদেরকে যারাই আশ্রয় দিবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব, আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে কথা বলবো আমরা। প্রিয় ভাই বোনেরা, আপনারা বাংলাদেশের জামাত ইসলামকে বলে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। সব দলকে সতর্ক হতে, ভারতীয় দালালদেরকে বাংলাদেশের দলে অবস্থান করতে দিবেন না। বাংলাদেশের দলে অবস্থান করলে যেই দলে এসব সন্ত্রাসীরা ঢুকবে, আখতার হোসেন নামের সন্ত্রাসীরা ঢুকবে, ওই দলকে বিভক্ত করে দেবে, ওই দলকে বিভক্ত করে দেবে। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আহ্বান, আপনারা সবাই সোচ্চার হবেন দয়া করে। আজকে ওসমান হাদির নামে আমরা যে কাজগুলো দেখছি, ওসমান হাদির কিছু হলে ধানমন্ডি 32টা থাকবে, সেনাবাহিনী থেকে কুত্তার মতো পিটাতে হবে। বাংলাদেশে ওসমান হাদির কোনো ক্ষতি করতে হয়ে গেলে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনীকে কুত্তার মতো পিটিয়ে আমাদেরকে অস্ত্র হাতে তুলে নিতে হবে, অস্ত্র নিয়ে আসতে হবে। আমাদের অস্ত্র আমাদের কেসে নিয়ে আসতে হবে। তাদের কোনো অধিকার নেই আমাদের অস্ত্র রাখা, আমাদের জনগণের অস্ত্র রাখা।
আমাদেরকে নতুন সেনাবাহিনী জোগাড় করতে হবে, নতুন সেনাবাহিনীর ট্রেনিং দিতে হবে, নতুন সেনাবাহিনী আমাদের দেশে নিয়োগ দিতে হবে। এবং কি আওয়ামী লীগের আমলে যত সেনাবাহিনী আছে সবাইকে বহিষ্কার করতে হবে। আওয়ামী লীগের আমলে যত পুলিশ বাহিনী, র্যাব বাহিনী আছে সবাইকে বহিষ্কার করে আমাদের ছাত্র জনতার সেনাবাহিনী তৈরি করতে হবে, ছাত্র জনতার পুলিশ বাহিনী তৈরি করতে হবে, ছাত্র জনতার ডিজে ভ্যান আছে তৈরি করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, আবারও বলবো, আমাদের নতুন সেনাবাহিনী নিয়োগ দেওয়া হোক। প্রিয় দেশবাসী, সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত।